হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্যাথোলজি টপিকের থাইরয়েড ক্যান্সার নিয়ে। ওকে, থাইরয়েড ক্যান্সার টিপিক্যালি ডায়াগনোসড উইথ ফাইন নিডল অ্যাসপিরেশন। ফাইন নিডল অ্যাসপিরেশনের মাধ্যমে আমরা কি থাইরয়েড ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি। ট্রিটেড উইথ থাইরয়েডেক্টমি। থাইরয়েডেক্টমি মানে কি? সার্জারির মাধ্যমে থাইরয়েড রিমুভের মাধ্যমে আমরা থাইরয়েড ক্যান্সার ট্রিট করতে পারি। কোনো ক্যান্সার হয় কেন? ডিউ টু এক্সেসিভ ডিএনএ সিনথেসিস অর মিউটেশন অফ দ্য সেল টার্ন ফ্রম দ্য নর্মাল টু অ্যাবনর্মাল, তার কারণে হয় ক্যান্সার। দেন কমপ্লিকেশন অফ দ্য সার্জারি ইনক্লুড হাইপোক্যালসেমিয়া। হাইপোক্যালসেমিয়া কেন হবে? ডিউ টু রিমুভাল অফ দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। যেহেতু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে থাকে, তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের রিমুভাল হয়ে যেতে পারে। থাইরয়েড যখন রিমুভ করবো তখন কী হবে? হাইপোক্যালসেমিয়া হবে, কারণ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমাদের কি করে? ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করতে সাহায্য করে। and transection of the recurrent laryngeal nerve কেন? during ligation of the inferior thyroid artery, মানে ligation of the inferior thyroid artery করার সময় কি হতে পারে? transection of the recurrent laryngeal nerve হতে পারে, যার কারণে কি হবে? lead to dysphagia and dysphonia, hoarseness and injury to the external branch of the superior laryngeal nerve during ligation of the superior thyroid vascular pedicle. আমরা জানি কি সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে কি সুপিরিয়র থাইরয়েড ভেসেলের সাথে, তাহলে ডিউরিং লাইগেশন অফ দ্য সুপিরিয়র থাইরয়েড ভেসিকল কি হবে? এক্সটার্নাল ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ মেবি কি হতে পারে? ইনজুরি হতে পারে, যার কারণে কি হবে? মে লিড টু লস অফ টেনর ইউজুয়ালি নোটিসেবল ইন প্রফেশনাল ভয়েস ইউজার। টেনর মানে হাই পিচ, লো পিচ আমরা বলি না, হাই পিচ লস হয়ে যেতে পারে সিঙ্গারদের ক্ষেত্রে। ওকে, দেন পেপিলারি কার্সিনোমা। পেপিলারি কার্সিনোমা মোস্ট কমন থাইরয়েড কার্সিনোমা হলো পেপিলারি কার্সিনোমা। ওকে, দেন এইটাতে কী থাকবে? হিস্টোলজিক্যাল ফাইন্ডিংয়ে কী পাবো আমরা? এমটি এম্পায়ারিং নিউক্লি উইথ সেন্ট্রাল ক্লিয়ারিং, মানে নিউক্লি থাকবে না, সেন্ট্রালটা ক্লিয়ার থাকবে। এটা সেলের মাঝখানে আমরা জানি নিউক্লিয়াস থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকবে না, এটা যে সেন্ট্রালটা তার জন্য ক্লিয়ার থাকবে। কী কী বলা হয়? অরফান এনি আইস এখানে দেখানো হয়েছে, যে এই সেলটার ভিতরে পুরোটাই সাদা, নিউক্লিয়াস থাকতেছে না। ওকে, দেন হলো সামোমা বডি। সামোমা বডি মানে কি? ইজিলি ক্যালসিফাইড, মানে থাইরয়েড গ্ল্যান্ডে ইজিলি ক্যালসিফাইড হয়ে যেতে পারে ইন কেস অফ দ্য পেপিলারি কার্সিনোমা, এই জন্য একে বলা হয় সামোমা বডি। দেন নিউক্লিয়ার গ্রুপস থাকতে পারে, নিউক্লিয়ার গ্রুপস থাকতে পারে। আচ্ছা, ইনক্রিজ রিস্ক উইথ দ্য রেড অর পিটিসি রিঅ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ভিআরএএফ মিউটেশন। মানে এটা কেন হয়? রেড জিন অর ভিআরএএফ জিনের মিউটেশনের কারণে হয়, অ্যাসোসিয়েট উইথ দ্য মেলানোমা। ওকে, দেন চাইল্ডহুড ইরেডিয়েশন। ওকে, দেন পেপিলারি কার্সিনোমা আমরা কী পাবো? মোস্ট প্রিভ্যালেন্ট এটা। আর পালপেবল লিম্ফ নোড থাকবে, পালপেবল লিম্ফ নোড থাকবে, মানে থাইরয়েড গ্ল্যান্ড আমরা কী করতে পারবো? পালপেট করতে পারবো, এবং লিম্ফ নোডটাও পালপেট করতে পারবো। দেন গুড প্রগনোসিস। গুড প্রগনোসিস কেন বলা হয়েছে? কারণ আমরা থাইরয়েড, এই যে পেপিলারি কার্সিনোমাতে যে সেলগুলো থাকবে, একটা সেল থেকে আরেকটা সেলকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো ইজিলি, তার জন্য বলা হয়েছে গুড প্রগনোসিস। ওকে, দেন হলো ফলিকুলার কার্সিনোমা। ফলিকুলার কার্সিনোমার ক্ষেত্রে কী হবে? এটাও গুড প্রগনোসিস, কিন্তু এটার ক্ষেত্রে কী হবে? ইনভেট টিউমার ক্যাপসুল অ্যান্ড ভাস্কুলেচার, মানে টিউমার ক্যাপসুলটা এবং ভাস্কুলেচার দুইটাই কী হবে? ইনফেক্টেড হবে। আনলাইক ফলিকুলার অ্যাডেনোমা। ফলিকুলার অ্যাডেনোমাতে আমি গত ক্লাসে আলোচনা করছি যে ফলিকুলার অ্যাডেনোমাতে ক্যাপসুল অ্যান্ড ভাস্কুলেচারগুলো ইনটেক্ট থাকবে, কিন্তু কী হবে? কিন্তু ফলিকুলার কার্সিনোমাতে ক্যাপসুল অ্যান্ড ভাস্কুলেচারগুলো আক্রান্ত হবে, মানে ইনফেক্টেড হবে। তারপর কী হবে? ইউনিফর্ম ফলিকল। হেমাটোজেনাস স্প্রেড ইজ কমন, দেন অ্যাসোসিয়েট উইথ দ্য রাস মিউটেশন অ্যান্ড PAX8 অ্যান্ড PPAR গামা ট্রান্সলোকেশন। আচ্ছা, এটা কেন হয়? যেহেতু রাস মিউটেশনের কারণে অ্যান্ড PAX8 অ্যান্ড PPAR গামা ট্রান্সলোকেশনের কারণে। ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি মে নট এবল টু ডিস্টিংগুইশ বিটুইন ফলিকুলার অ্যাডেনোমা অ্যান্ড কার্সিনোমা, মানে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজিতে আমরা কি ডিস্টিংগুইশ করতে পারবো না ফলিকুলার অ্যাডেনোমা অ্যান্ড কার্সিনোমাকে। দেন মেডুলারি কার্সিনোমা। মেডুলারি কার্সিনোমাতে কী হয়? ফ্রম প্যারাফলিকুলার অর সি সেল থেকে আমরা কী হয় জানি? ক্যালসিট্রিন প্রডিউস হয়। তাহলে কি? সিড অফ পলিক্লোনাল সেল ইন দ্য অ্যামাইলয়েড স্ট্রোমা, এটা দেখা যাবে মেডুলারি কার্সিনোমাতে। অ্যামাইলয়েড কি? অ্যামাইলয়েড একটা প্রোটিন যেটা কি আমাদের বডি দ্বারা ডেস্ট্রয় হতে পারে না, আচ্ছা, ওর ব্রেক ডাউন হতে পারে না। ওকে, দেন স্টেন উইথ কনগো রেড,
মানে আমরা যখন স্টেন করবো কোন কোন রেট দ্বারা স্টেন হবে অ্যান্ড অ্যাসোসিয়েট উইথ দ্য ম্যান 2A অ্যান্ড ম্যান 2B জিন মিউটেশন মানে কি রেট মিউটেশন। ওকে, ম্যান 2A অ্যান্ড ম্যান 2B পরবর্তীতে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা রয়েছে এই বইয়ে। আচ্ছা, ম্যান মানে হলো মাল্টিপল এন্ড্রোক্রাইন নিউপ্লেসিয়া, দেন হলো আনডিফারেন্সিয়েটেড ওর অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, এটা হলো সবচেয়ে ওর্স থাইরয়েড কার্সিনোমা। আমরা পড়ছিলাম কি পেপিলারি কার্সিনোমা কি সবচেয়ে কমন থাইরয়েড কার্সিনোমা, আর আনডিফারেন্সিয়েটেড ওর অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা সবচেয়ে কি ওর্স থাইরয়েড কার্সিনোমা। ওকে, এটা কাদের দেখা যায়? ওল্ড পেশেন্টে দেখা যায় আর প্রেজেন্ট উইথ দ্য রেপিডলি এনলার্জিং নেক মাস। দেন কম্প্রেসিভ সিমটম কি কি হবে? যেহেতু এনলার্জিং নেক মাসটা থাকতেছে তার কারণে কি হবে? কম্প্রেসিভ সিমটম হবে, ডিসনিয়া হবে, দেন ডিসফেজিয়া হবে, হোর্সনেস হবে। ডিসনিয়া মানে ডিফিকাল্টি ইন ব্রিদিং, ডিসফেজিয়া অ্যান্ড হোর্সনেস। দেন কি হবে? ভেরি পুয়ার প্রগনোসিস। এখানে ভেরি পুয়ার প্রগনোসিস বলছে কেন? কারণ সেলগুলো ডিফারেন্সিয়েট করতে পারবো না ইজিলি, তার জন্য কি বলছে? ভেরি পুয়ার প্রগনোসিস। অ্যাসোসিয়েটেড উইথ দ্য টিউমার সাপ্রেসর জিন P53 মিউটেশন, মানে টিউমার সাপ্রেসর জিন P53 এর মিউটেশনের কারণে কি হয়? অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা হয়, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা হয়। তাহলে কি আমার মনে রাখতে হবে যে কোন কোন জিনের মিউটেশনের কারণে কোন কার্সিনোমা হয়। দেন পেপিলারি কার্সিনোমা কার কারণে হয়? জিন মিউটেশন, রেড জিন মিউটেশনের কারণে হয়, অ্যান্ড VRAF জিন মিউটেশনের কারণে হয়। ওকে, দেন ফলিকুলার কার্সিনোমা কেন হয়? রাস মিউটেশনের কারণে হয়, আর PAX8 অ্যান্ড PPAR গামা মিউটেশনের কারণে হয়। ওকে, দেন মেডুলারি কার্সিনোমা কেন হয়? ম্যান 2 অ্যান্ড ম্যান 2B জিন মিউটেশনের কারণে হয়, মানে রেড মিউটেশন। তাহলে কি পেপিলারি কার্সিনোমা আর মেডুলারি কার্সিনোমা দুইটাই কি রেড জিন মিউটেশনের কারণে হয়। ওকে, দেন হলো অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা কেন হয়? টিউমার সাপ্রেসর জিন P53 মিউটেশনের কারণে। আচ্ছা, এই পেজ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কোন কোন জিনের মিউটেশনের কারণে কোন কোন কার্সিনোমা হয়, এইটা স্টেপ 1 এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এখানে হলো পেপিলারি কার্সিনোমার ক্ষেত্রে যে নিউক্লিয়াস থাকে না, এই যে হিস্টোলজিক্যাল ফাইন্ডিং আমরা কিভাবে বুঝবো যে পেপিলারি কার্সিনোমার ক্ষেত্রে কি নিউক্লিয়াস থাকবে না, সেন্ট্রালটা ক্লিয়ার থাকবে, এটা দিয়ে বুঝবো হিস্টোলজিতে। ওকে, এটা ইম্পর্টেন্ট। দেন হলো থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে যে আমরা থাইরয়েডেক্টমি করবো, এখানে কী প্রবলেম হতে পারে, এটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।